আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য থাকছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে 24টি এমসিকিউ এবং 27টি জ্ঞানমূলক প্রশ্ন। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। তার পিঠে রক্ত দেওয়ার মতো ক্ষত ছিল। এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে? কবির পূর্বপুরুষের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায়। চরণটির তাৎপর্য কি? দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন? আপনজনের উৎকণ্ঠা। আবু জাফর ওবায়দুল্লাহ কি হিসেবে যুক্তরাষ্ট্রে যান? রাষ্ট্রদূত হিসেবে। কমলের চোখ আবু জাফর ওবায়দুল্লাহ কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কবি পূর্বপুরুষদের পিঠে রক্ত দেবার মতো কি ছিল? ক্ষত ছিল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলাদেশের সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব নেন? 1982 সালে। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন? 1984 সালে। আবু জাফর ওবায়দুল্লাহ কবিতায় কোনটি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কোনটি আবু জাফর ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থ? সৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। শাপথ শব্দের অর্থ কি? হিংস্র মাংসাশী শিকারী জন্তু। ভালোবাসা দিলে মা মরে যায় পংক্তিটিতে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? নান্দনিক। স্বাধীনতা শব্দটির সমার্থক শব্দ কোনটি? মুক্তি। জিহ্বায় উচ্চারিত কোন শব্দকে কবি কবিতা বলে উল্লেখ করেন? মুক্ত শব্দ। তার পিঠে রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল বলতে কি বোঝানো হয়েছে? মানুষের উপর অত্যাচারের ইতিহাস। আবু জাফর ওবায়দুল্লাহ প্রথমত কোন পেশায় যোগদান করেন? শিক্ষকতা। দীর্ঘদেহ পুত্র বলতে কি বোঝানো হয়েছে? সাহসী যাত্রী। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মূল প্রতিপাদ্য বিষয় কি? বাঙালি হাজার বছরের ইতিহাস। আবু জাফর ওবায়দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে কোথায় যোগদান করেন? সিভিল সার্ভিসে। মুক্তি সোনালীর চেতনায় আছে কবির আবেগ, বুক ভরা সূর্য সাহস। কবির বিবেচনায় অধিকারহীন বন্দিত্বের সমর্থক হবে কবিতাহীন জীবন এবং সংস্কৃতি শূন্য জীবন। কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দই কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। অভ্যুত্থান শব্দের অর্থ কি? উত্থান বা জাগরণ। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? লৌহখণ্ডকে যে প্রজ্বলিত করে। তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল কারণ তিনি কি ছিলেন? তিনি কৃতদাস ছিলেন। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে কবিতা শুনতে জানে না সে কার জন্য মরতে পারে না? যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়? জিহ্বা থেকে উচ্চারিত হয়। কোথায় পলিমাটির সৌরভ ছিল? কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল। কবিতায় মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়? জিহ্বা থেকে উচ্চারিত হয়। কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন? কবি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। কবিতায় উল্লেখিত জানালাটি কেমন? কবিতায় উল্লেখিত জানালাটি উজ্জ্বল। কোথায় পলিমাটির সৌরভ ছিল? কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল। জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে? যে গাভীর পরিচর্যা করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি
কবি কে? আবু জাফর ওবায়দুল্লাহ। কার করতলে পলিমাটির সৌরভ ছিল? কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল। পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল? পূর্বপুরুষের পিঠে রক্ত দেওয়ার মতো ক্ষত ছিল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন ফুলের নাম উল্লেখ রয়েছে? রক্তজবা। অতিক্রান্ত শব্দের অর্থ কি? অতিক্রান্ত শব্দের অর্থ অতিক্রম করা হয়েছে এমন। কবির পূর্বপুরুষ কোন পাহাড়ের কথা বলেছেন? কবির পূর্বপুরুষ অতিক্রান্ত পাহাড়ের কথা বলেছেন। কেউ অরণ্য এবং সাপদের কথা বলতেন? কবির পূর্বপুরুষ অরণ্য এবং সাপদের কথা বলতেন। কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলা হয়েছে? পতিত জমি আবাদের কথা বলা হয়েছে। কবিতায় রস উপলব্ধি অবিচ্ছেদ্য অংশ কি? কবিতার রস উপলব্ধি অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা। দিগন্ত শব্দের অর্থ কি? দিগন্ত শব্দের অর্থ দিকের শেষ সীমা। দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে? যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। কে আজন্ম কৃতদাস থাকবে? যে কবিতা শুনতে জানে না সে আজন্মই কৃতদাস থাকবে।